আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুগে যুগে পৃথিবীতে অনেক মহামানব এসেছেন, কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো প্রভাব আর কেউ বিস্তার করতে পারেননি। কিন্তু যারা প্রশ্ন করে তিনি যে আল্লাহর প্রেরিত সত্য নবী ছিলেন, তার প্রমাণ কি? আজকের ভিডিওতে আমরা বৈজ্ঞানিক, ঐতিহাসিক এবং যৌক্তিক দৃষ্টিভঙ্গি থেকে সেই অকাট্য প্রমাণগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। নবুয়াত পূর্ববর্তী 40টি বছর ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের এক অগ্নি পরীক্ষা। মক্কার সমাজ যখন শিরক, সুদ, জেনা আর গোত্রীয় দাঙ্গায় লিপ্ত ছিল, তখন তিনি সেই পঙ্খিলতার মাঝে ফুটেছিলেন এক শুভ্র পদ্মের মতো। তার শৈশব থেকে যৌবন পর্যন্ত প্রতিটি পদক্ষেপে সত্যবাদিতা এমন স্তরে ছিল যে পুরো আরবের মানুষ তাকে এক নামে চিনত: আল আমিন, পরম বিশ্বাসী, এবং আসাদিক, সত্যবাদী। তাকে এই নামেই ডাকা হতো। এটি কেবল তার বন্ধুদের দেওয়া উপাধি ছিল না, বরং যারা পরবর্তীতে তার ঘোর শত্রুতে পরিণত হয়েছিল, তারাও বিপদে পড়লে নিজেদের মূল্যবান সম্পদ আমানত রাখার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকেই বেছে নিত। এই প্রমাণ নিয়ে ঐতিহাসিক একটি ঘটনা রয়েছে। যেমন, হিজরতের রাতটি ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের শ্রেষ্ঠত্বের এক অনন্য দলিল। মক্কার কাফেরেরা যখন তাকে হত্যার ষড়যন্ত্র করছে, তখন তার কাছে কাফেরদেরই অনেক সম্পদ আমানত ছিল। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন সেই সম্পদগুলো প্রাপকদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য। পৃথিবীর ইতিহাসে এমন নজির আর নেই যে যাকে হত্যা করতে যাওয়া হচ্ছে, সেই হত্যাকারীদের সম্পদও তিনি বিশ্বস্ততার সাথে ফেরত দিয়েছেন। আধুনিক মনোবিজ্ঞান বলে, মানুষের চরিত্রের অমূল পরিবর্তন রাতারাতি ঘটে না। যে ব্যক্তি দীর্ঘ 40 বছর ধরে সাধারণ কোনো জাগতিক বিষয়ে সামান্য মিথ্যা বলেননি, সেই ব্যক্তি হঠাৎ করে মহাবিশ্বের স্রষ্টা আল্লাহর নামে মিথ্যা দাবি করবেন, এটি কোনো সুস্থ মস্তিষ্কে ভাবা অসম্ভব। আবু সুফিয়ান, যিনি তখনও মুসলিম হননি, রোমান রাজ্যের সম্রাট, জিজ্ঞেস করেছিলেন, মুহাম্মদ কি নবুয়তের আগে কখনো মিথ্যা বলেছেন? আবু সুফিয়ান উত্তর দিয়েছিলেন, না। তখন সম্রাট বলেছিলেন, যিনি মানুষের সাথে মিথ্যা বলেন না, তিনি আল্লাহর নামে মিথ্যা বলতে পারেন না। আরবের তৎকালীন সামাজিক প্রেক্ষাপটে তিনি ছিলেন প্রভাবশালী কুরাইশ বংশের সন্তান। তার ব্যক্তিত্ব এবং বুদ্ধিমত্তা এতই প্রখর ছিল যে নবুয়তের দাবি ছাড়াও তিনি আরবের অঘোষিত রাজা হতে পারতেন। তিনি যদি দুনিয়াবি ক্ষমতা চাইতেন, তবে কঠিন নবুয়তের পথ বেছে নিতেন না, বরং আপুসের মধ্যেই মক্কার সিংহাসনে বসতে পারতেন। যখন তিনি সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে মক্কাবাসীদের জিজ্ঞেস করেছিলেন, আমি যদি বলি এই পাহাড়ের ওপাশ থেকে একটি শত্রু বাহিনী তোমাদের আক্রমণ করতে আসছে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই এক বাক্যে চিৎকার করে বলেছিল, হ্যাঁ অবশ্যই, কারণ আমরা তোমাকে কখনো মিথ্যা বলতে দেখিনি। এই সর্বজননী স্বীকৃতি প্রমাণ করে যে তার নবুয়তের দাবি কোনো কল্পনা নয়, বরং এটা ছিল এক অমোঘ সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেবল তার অনুসারীদের জন্যই নয়, বরং খুদ নাস্তিক ও বিরুদ্ধবাদীদের জন্য এক বড় চ্যালেঞ্জ। তার সততা কোনো তর্কের বিষয় নয়, বরং এটি একটি প্রতিষ্ঠিত ঐতিহাসিক সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শ্রেষ্ঠতম এবং জীবন্ত প্রমাণ হলো পবিত্র কুরআন। পবিত্র কুরআন কেবল একটি ধর্মগ্রন্থ নয়, বরং এটি ইতিহাসের সবচাইতে বড় লিটারারি মিরাকল বা সাহিত্যিক মুজিজা। আরবের সেই সময়ে মানুষ যখন কবিতা আর সাহিত্যের সর্বোচ্চ শিখরে আহরণ করেছিল, তখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এক নিরক্ষর মানুষের মুখ দিয়ে এমন এক অমোঘ বাণী বর্ষিত হলো, যা সমকালীন বাঘা বাঘা কবি ও সাহিত্যিকদের বুদ্ধিকে স্তব্ধ করে দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল এই শব্দ চয়ন, এই ছন্দ এবং এই গভীর অর্থ কোনো মানুষের মস্তিষ্ক থেকে আসা সম্ভব নয়। কুরআন অবতীর্ণ হওয়ার পর এটি আরবের কাফিরদের একটি প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। আল্লাহ তাআলা বলেছিলেন, যদি তোমাদের সন্দেহ থাকে যে এটি আল্লাহর বাণী নয়, তবে তোমরা এর মতো একটি সূরা বানিয়ে দেখাও। সূরা বাকারা আয়াত নং 23। আরবরা ভাষার অলঙ্কারে এতই পারদর্শী ছিল যে তারা নিজেদের ফাসি সুভাষী বলতো আর অন্যদের বলতো বোবা।
কিন্তু কোরআনের এই অতি ক্ষুদ্র চ্যালেঞ্জের সামনে তারা চরমভাবে ব্যর্থ হয়েছিল। দীর্ঘ 1400 বছর অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত পৃথিবীর কোনো সাহিত্যিক কোরআনের একটি সূরার সমকক্ষ কোনো বাক্য তৈরি করতে পারেননি। এই অক্ষুণ্ণ চ্যালেঞ্জেই প্রমাণ করে যে এটি সরাসরি মহাবিশ্বের স্রষ্টার বাণী। এমন এক যুগে যখন মানুষ মনে করত পৃথিবী স্থির এবং বিজ্ঞানের কোনো আধুনিক যন্ত্র ছিল না, তখন মরুভূমির বুকে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সব বৈজ্ঞানিক তথ্য প্রদান করেছিলেন যা আধুনিক বিজ্ঞান মাত্র কয়েক দশক আগে আবিষ্কার করেছেন। 1929 সালে এডউইন হাবল প্রমাণ করেন যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, অথচ 1400 বছর আগে কোরআনে বলা হয়েছে, আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতায় এবং আমি একে সম্প্রসারিত করছি। সূরা যারিয়াত আয়াত নং 47। মায়ের গর্ভে একটি শিশু কিভাবে ধাপে ধাপে তৈরি হয় তার নিখুঁত বর্ণনা কোরআনে দেওয়া হয়েছে। সূরা মুমিনুন আয়াত নং 12 থেকে 14। আধুনিক আল্ট্রাসোনোগ্রাফি ও মাইক্রোস্কোপ আবিষ্কারের আগে একজন মানুষের পক্ষে এই সূক্ষ্ম স্তরের জ্ঞান থাকা অসম্ভব ছিল। বিজ্ঞান আজ বলছে পাহাড়গুলো পৃথিবীর বহু তথ্যকে স্থিতিশীল রাখতে পেরেকের মতো কাজ করে। কোরআন এই তথ্যটি আওতাদা অর্থ হচ্ছে পেরেক এই শব্দ ব্যবহারের মাধ্যমে কয়েক হাজার বছর আগেই জানিয়ে দিয়েছেন। যিনি কখনো কোনো শিক্ষকের কাছে যাননি, কোনো বই পড়েননি, সেই নিরক্ষর নবীর পক্ষে মহাবিশ্বের সৃষ্টি তথ্য, মানবদেহের গঠন এবং নিখুঁত সমাজ ব্যবস্থার এমন কিতাব উপহার দেওয়া কি সাধারণ কোনো ঘটনা? এটি কি প্রমাণ করে না যে তার কাছে অদৃশ্য জগৎ থেকে ওহী আসতো? কোনো মানুষের পক্ষে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের এমন নিখুঁত সমন্বয় ঘটানো অসম্ভব। সুতরাং আল কুরআনই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর সত্য রাসূল তার সবচাইতে বড় এবং স্থায়ী প্রমাণ। ইতিহাসে যত ভণ্ড নবুয়াতের দাবিদার এসেছে তাদের সবারই মূল লক্ষ্য ছিল জাগতিক সুখ, স্বাচ্ছন্দ্য, ক্ষমতা অথবা নারী। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল এর ঠিক বিপরীত। নবুয়াতের দাবি করার আগে তিনি ছিলেন মক্কার একজন সফল ব্যবসায়ী এবং সচ্ছল মানুষ। কিন্তু নবুয়াত পরবর্তী জীবনে তিনি এমন সাধারণ জীবন যাপন আর অভাবের মধ্য দিয়ে গেছেন যা কল্পনা করাও কঠিন। তিনি যদি মিথ্যা দাবিদার হতেন তবে তার জীবনের রেখা চিত্রটি ভোগবিলাসের দিকে যেত, কিন্তু সেটি গিয়েছিল চরম ত্যাগের দিকে। মক্কার কাফেরেরা যখন দেখল শত নির্যাতন করেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানো যাচ্ছে না, তখন তারা রাজনীতির আশ্রয় নিল। তারা আরবের শ্রেষ্ঠ কূটনীতিক উতবা বিন রাবিয়াকে তার কাছে পাঠালো। উতবা এসে প্রস্তাব দিল, হে মুহাম্মদ, তুমি যদি সম্পদ চাও তবে আমরা তোমাকে এত সম্পদ দেব যে তুমি হবে আরবের শ্রেষ্ঠ ধনী। যদি তুমি মর্যাদা ও ক্ষমতা চাও তবে আমরা তোমাকে আমাদের নেতা বা রাজা বানিয়ে দেব। তোমার অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত হবে না। যদি তুমি সুন্দরী নারী চাও তবে আরবের শ্রেষ্ঠ সুন্দরীদের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করব। বিনিময়ে শুধু তুমি এই একত্ববাদের প্রচার বন্ধ করে দিও। বিনিময়ে শুধু তুমি এই একত্ববাদের প্রচার বন্ধ করে দাও। চিন্তা করুন, একজন সাধারণ মানুষের পক্ষে এই বিশাল রাজকীয় প্রস্তাব ফিরিয়ে দেওয়া অসম্ভব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের মাধ্যমে কুরাইশদের জানিয়ে দিলেন সেই ঐতিহাসিক অমর বাণী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহর কসম, তারা যদি আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চাঁদ এনে দেয় যাতে আমি এই প্রচার কাজ ছেড়ে দেই, তবু আমি তা করব না যতক্ষণ না আল্লাহ এই দিনকে বিজয়ী করেন অথবা আমি এই পথে ধ্বংস হয়ে যাই। নবুয়াতের দাবিতে যদি কোনো স্বার্থ থাকতো তবে তিনি কেন দিনের পর দিন না খেয়ে থাকতেন? তার ঘরে মাসের পর মাস চুলা জ্বলতো না, কেবল পানি আর খেজুর খেয়ে দিন কাটাতেন। তার ইন্তেকালের সময় তার বর্মটি এক ইহুদির কাছে সামান্য বার্লির জন্য বন্ধক রাখা ছিল। একজন রাজা বা ভণ্ড নেতা এমন জীবন বেছে নেয় না। যখন আরবের একচ্ছত্র অধিপতি হিসাবে তিনি মক্কা বিজয় করলেন তখনও তিনি সাধারণ মানুষের মতোই সাদামাটা জীবন যাপন করেছেন। তিনি চাইলে স্বর্ণের প্রাসাদে থাকতে পারতেন, কিন্তু তিনি থাকতেন মাটিতে খেজুর পাতা বিছিয়ে, যার দাগ তার পিঠে পড়ে থাকতো। একজন মিথ্যাবাদী ব্যক্তি তখনই মিথ্যা বলে যখন তাতে কোনো লাভ থাকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য
অপপ্রচারের কারণে নিজের জন্মভূমি থেকে বিতাড়িত হলেন, তায়েফে পাথরের আঘাতে রক্তাক্ত হলেন এবং শিয়াবে আবু তালিবে 3 বছর সপরিবারে বন্দী হয়ে গাছের পাতা খেয়ে বেঁচেছিলেন। কোনো ভণ্ড ব্যক্তি ব্যক্তিগত লাভের আশা ছাড়া এত অবর্ণনীয় কষ্ট সহ্য করতে পারে না। এই ঘটনাগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ক্ষমতা বা সম্পদের কাঙ্গাল ছিলেন না। তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নিঃস্বার্থ দূত, যার একমাত্র লক্ষ্য ছিল মানবতার মুক্তি এবং আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা। তার এই নির্ভুল চরিত্রই হলো তার নবুয়াতের জীবন্ত দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে আল্লাহ তাআলা অসংখ্য অলৌকিক নিদর্শন দেখিয়েছেন, যা হাজার হাজার মানুষ প্রত্যক্ষ করেছে। মক্কার কাফেরদের দাবির মুখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। খন্দকের যুদ্ধের সময় কয়েকশো সাহাবীর জন্য এক বেলার অল্প খাবার ছিল, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআই সবার জন্য যথেষ্ট হয়েছিল এবং খাবার বেড়ে রয়ে গিয়েছিল। প্রিয় দর্শক, একবার চিন্তা করুন, একজন মানুষ যিনি নিজে পড়তে জানতেন না, অথচ যার দেওয়া আদর্শ আজ বিশ্বের কোটি কোটি মানুষের জীবনের পাথে, তিনি সাধারণ কোনো মানুষ হতে পারেন না। তার চারিত্রিক গুণাবলী, কুরআনের অলৌকিকতা এবং তার ত্যাগেই প্রমাণ করে যে তিনি আল্লাহ তাআলার সত্য নবী ছিলেন। পরবর্তী পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা ভবিষ্যদ্বাণী এবং অন্যান্য ধর্মগ্রন্থে তার আগমনের প্রমাণ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।